যদি আপনাকে প্রশ্ন করি ঠিক এই মুহূর্তে কোথায় বসে আছেন, তাহলে উত্তরটা হবে হয়তো নিশ্চিন্তে বা শান্তিতে। ঠিক একই সময়ে পৃথিবীর মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটা ভূখণ্ড, যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত ফিলিস্তিনে, কেউ হয়তো তার শেষ নিঃশ্বাস নিচ্ছে, কারণ ওদের কাছে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সাকিব বিলিস চ্যানেলে। আমি সাকিব হাসান আছি আপনাদের সাথেই। বর্তমান ফিলিস্তিনের অবস্থা দেখার মতো নয়, আর শুনলেও তো গা হিম হয়ে আসে। নিজের অজান্তেই যেন চোখ দিয়ে পানি চলে আসে, যেখানে প্রতিটি নিঃশ্বাসেই যেন যুদ্ধ আর শিশুর কান্নায় রয়েছে প্রশ্ন। ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় যেন গাজা মৃত্যুপুরী হয়ে গেছে। হাজার হাজার মানুষ মারা গেছে, তার মধ্যে শিশুর সংখ্যাটাই হাড়হিম করা। ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে, যেটা শুধু শিরোনাম না, এটা এক একটা মানুষের কান্না, এক একটা পরিবারের হাহাকার। হাসপাতালগুলোতে ঔষধ নেই, খাবার নেই, নেই পানীয়। একটা পুরো জাতি যেন ধ্বংসের মুখে। ফিলিস্তিনের বর্তমান অবস্থা আর মৃত্যুর সংখ্যা যদি দেখা হয়, তাহলে এপ্রিল মাস পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ৬১,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ১৮,০০০। এছাড়াও প্রায় ১.৯ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এবং খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। মাত্র ১৯টি হাসপাতাল আংশিকভাবে কার্যকর রয়েছে, এবং শিশুর অপুষ্টিকর ও মানসিক ট্রমায় ভুগছে। ইসরায়েলিদের কাছে এসব একদম নগণ্য। কিছু ভিডিও ক্লিপ দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তারা কতটা বর্বরতায় মেতে উঠেছে। ইউটিউবে ঢুকলেই সামনে পড়ে যায় হামজা সাদাহ নামের এই ইউটিউবারের কিছু ভিডিওতে তিনি ফিলিস্তিনিদের সম্পর্কে ইসরায়েলিদের ওমিগেল টিভির মাধ্যমে জানাচ্ছিলেন। সেখানে আইডিএফ সদস্যদের সাথে তার আলাপ হয়, যেখানে তাদের বক্তব্য শুনলে তারা কতটা বর্বর সেটা খুব সহজেই আন্দাজ করা যায়। তিনি একজন আইডিএফ এর লোক। হামজা ফিলিস্তিনের বাচ্চাদের হত্যার বিষয়ে বলতে গেলে আইডিএফ সদস্য বলে, আজ সকালে 2টাকে মারছেন, গতকালের দিনটা তার জন্য বেশি ভালো ছিল। You guys kill Palestinian kids? Yeah, Yeah. just two this morning. Just two. Yesterday was a good day. এই কথাটা দ্বারা কি ইঙ্গিত করতে পারছে বা কি ইঙ্গিত করছে নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি থাকে না। এরপর আরো একজন আইডিএফ অফিসার, সে তো সরাসরি হামজাকে থ্রেট দিয়ে দেয়। এই আইডিএফ অফিসারের বক্তব্য শুনে গায়ে কাঁটা দেয়। সে বলছে পুরো ফিলিস্তিনকে মুছে দেবে, এটাই তার ঘোষণা। I come and occupy this land. I you. You can't do anything. I kill you and your mother and your father. And go I'm admitting I'm occupying whole Palestine. I whole Palestine. Do you hope all Palestinians die? You're sure one everyone in there. আপনারা কি ভাবতে পারেন এটা আর কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না, এটা একটা জাতিকে শেষ করে দেওয়ার প্রকাশ্য ঘোষণা। এমনকি এই আইডিএফ সদস্য ক্যামেরায় প্রকাশ্যে নির্দ্বিধায় বলছে যে সে চায় ফিলিস্তিনিদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, মুছে দিতে। I wish IDF cannot live there. And I wish the IDF finally when no Palestine, I will do in your okay? I every Palestine see. So every Palestinian you see, you Every Palestine see, I just I'm saying children can be terrorists. Yes, they can. Those kids, those so-called kids, who I am calling terrorists, and those kids are not kids, they're terrorists. এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে বিশ্ব মিডিয়ার ভূমিকা কি? কেউ কি প্রতিবাদ করছে? হ্যাঁ, কেউ প্রতিবাদ করছে, কেউ দেখিও না দেখার ভান করছে। মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ অনেক সময় ফিলিস্তিনিদের কষ্ট সঠিকভাবে উপস্থাপন করা হয় না। মিডিয়া অনেক সময় এমনভাবে নিউজ দেয় যেন ফিলিস্তিনিরাই অপরাধী, কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে সত্য ধীরে ধীরে সবার সামনেই আসছে। মানুষ দাঁড়াচ্ছে ফিলিস্তিনের পাশে। এখন প্রশ্ন, আমাদের করণীয় কি? আমি, আপনি অথবা আমরা হয়তো যুদ্ধ থামাতে পারছি না, কিন্তু এর জন্য আমরা চুপ থাকতে পারি না। আমরা কি করতে পারি? প্রথমত, সত্যটা ছড়িয়ে দিতে পারি। আপনার একটা শেয়ার, একটা পোস্ট, একটা ভিডিও হয়তো কারো চোখ খুলে দিতে পারে। দ্বিতীয়ত, বিশ্বস্ত সংস্থায় সাহায্য পাঠাতে পারি, যারা খাদ্য, পানি, ঔষধ নিয়ে ফিলিস্তিনিদের মানুষের পাশে দাঁড়ায়। তৃতীয়ত, আমরা দোয়া করতে পারি। বিশ্বাস করেন, মোনাজাত একটা বড় ধরনের শক্তি। যখন হাজারো মন একসাথে আল্লাহর কাছে মিনতি করে, কোনো দোয়াই ব্যর্থ হয় না। আর সব থেকে বড় কথা, যদি আজ আমরা নীরব থাকি, আমরা চুপ থাকি, তাহলে কাল আমাদের জন্য কেউ মুখ খুলবে না। ফিলিস্তিন শুধু একটা জায়গার নাম না, ওটা এখন মানবতার একটা পরীক্ষা। এখন এই পরীক্ষায় আপনি পাশ করবেন নাকি চুপ করে থাকবেন, সেটা আপনার উপরেই। ভিডিওটি শেয়ার করেন,
যাতে আরো কেউ জানতে পারে ওদের বাস্তবতা সম্পর্কে। মানুষের পাশে দাঁড়ানো এটা সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ। আবারও ফিরবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফিলিস্তিনিদের যে যেভাবে পারেন সহায়তার হাত বাড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।